ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এসএসসি জিডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম স্কিপ না করে পুরোটা দেখো। রাইট, দেখো 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, অনেক সময় বলবে 4 মাস অন্তর সুদ দেওয়া হলে, এটার মানে চক্রবৃদ্ধির সুদে কি হয় ফ্রেন্ডস, সুদ গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আসলের সঙ্গে যুক্ত হয়। রাইট, পরে সেটাই আসল হয়ে যায়। বুঝা গেল? মনে করো 600 টাকার 1 বছরের সুদ, সাপোজ মনে করো 30 টাকা, তাহলে দ্বিতীয় বছরে আসল কত হবে বলো দেখি? সুদ আর আসল মিলে দ্বিতীয় বছরে আসল হয়ে যাবে সুদ আসল 630, এইটার উপর সুদ কাউন্ট হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আসল চেঞ্জ হয়, একটা নির্দিষ্ট সময় পরপর গিয়ে সুদ আর আসল যুক্ত হয়, সুদ আসলটাই আসল হয়ে যায়। এটা নর্মালি 1 বছর পরপর হয়, কিন্তু যেহেতু এখানে 6 মাস অন্তর বলছে, তার মানে 6 মাস পরপর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। 4 মাস অন্তর বলে 4 মাস পরপর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। যেহেতু 6 মাস অন্তর বলছে, তাহলে আমাকে 6 মাসের ডাটা লাগবে। পার্সেন্ট ভাঙাইলে কত মাসের ডাটা পাওয়া যায়? 20%। তো এটা তো 1 বছরের, তাহলে 1 বছরে 20% হলে 6 মাসে কত হবে? 10%। এবার যদি ডাইরেক্ট অসুবিধা হয়, তাহলে একটা শর্টকাট রাস্তা, 1 বছরে হয় 20%। হ্যাঁ, 20% মানে 20/100, তাহলে 6 মাস বলছে ইন্টু 6 দিয়ে গুণ। যদি 4 মাস বলে 4 দিয়ে গুণ। পরে এটারে বছরে আনার জন্য ফ্রেন্ডস 12 দিয়ে ভাগ। যদি দিন বলে তাহলে 365 দিয়ে ভাগ। 20% মানে 20/100, 6 মাস অন্তর বলছে 6 দিয়ে গুণ, 4 মাস অন্তর বললে 4 দিয়ে গুণ, বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ। 6 দিয়ে ক্যান্সেল করো 2, 20 দিয়ে কাটো 5, উপরে নাই মানে 1, তার মানে ফ্রেন্ডস 1/10। ক্লিয়ার? একই না ফ্রেন্ডস? তাহলে এটা হচ্ছে 6 মাসের ডাটা। মানে 6 মাসের ডাটা মানে ব্যাংকে যদি তুমি 10 ভাগ রাখো, তাহলে 6 মাস পরে গিয়ে দেখবে 1 ভাগ সুদ হবে, তার মানে সুদ আসল কত ফ্রেন্ডস? 11 ভাগ। এটা কয় মাসের ফ্রেন্ডস? 6 মাসের। ক্লিয়ার? এতদূর দেখি না বলো? 10 ভাগ যদি ব্যাংকে রাখো, 6 মাসের সুদ কত হবে? 1 ভাগ হবে সুদ, তার মানে সুদ আসল 11 ভাগ। আর এখানে তো 18 মাস বলছে। একবারে 6 মাস, 2 বার গুণ করলে 6 6 12 মাস, 3 বার গুণ করলে 3 6 18 মাস। 3 বার গুণ মানে স্যার এটারে শর্টকাটে কিউব করব, এদিকেও কিউব এদিকেও কিউব। বুঝছো নাই? একবারে 6 মাস, 2 বারে 12 মাস, তাহলে 3 বার গুণ করলে 18 মাস হবে ফ্রেন্ডস। তাহলে 18 মাস বলছে 3 বার কিউব, মানে এদিকেও কিসে করে 10 এর কিউব কত হবে ফ্রেন্ডস? 1000। আর এদিকে 11 এর কিউব কত হবে ফ্রেন্ডস? 1331। রাইট? বুঝছো নাই? একবারে 6 মাস, 2 বারে 12, 3 বারে 18, চাইছে কি সুদ। রাইট? তাহলে আসল 1000 ভাগ হলে সুদ আসল এত, তার মানে সুদ কত ভাগ? 331 ভাগ। এটা হচ্ছে ফ্রেন্ডস সুদ। ক্লিয়ার? তাহলে আসল হচ্ছে ফ্রেন্ডস 1000 ভাগ, 1000 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? আসল হচ্ছে 1000 ভাগ, 1000 এর ভ্যালু প্রশ্নে বলছে 2000 টাকা। রাইট? আসল 1000 ইউনিট, 1000 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 2000 টাকা। এটাও আসল, এটাও আসল। দেখো আসল বা মূলধন হচ্ছে 1000 ইউনিট, 1000 এর ভ্যালু প্রশ্নে বলছে 2000 টাকা। আসল 1000 ইউনিট, 1000 এর ভ্যালু যদি 2000 হয় ফ্রেন্ডস, কত গুণ? তোমরা বলবে স্যার 2 গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331 ইউনিট, এইটার ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। তাহলে 2 দিয়ে যদি গুণ করো ফ্রেন্ডস, 662 টাকা। বুঝছো? তাহলে ফার্স্টে 6 মাসের ডাটা বার করবে। 20%, 20/100, 6 মাস বলছে 6 দিয়ে গুণ, 4 মাস বললে 4 দিয়ে গুণ। রাইট? একবারে 6 মাস, 3 বার গুণ করলে 18 মাস। সেম টাইপের আরেকটা করি। এটাও 6 মাস অন্তর বলছে, তাহলে 6 মাসের ডাটা বার করো। 10% 1 বছরে, এটা মুখে মুখে হয় 1 বছরে 10%, 6 মাসে 5% মানে 1/20। আমি ভাঙায় দেখাই, 10% মানে 10/100। রাইট? 6 মাস অন্তর বলছে 6 দিয়ে গুণ, বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ। 6 দিয়ে 12কে ভাগ করো 2, 10 দিয়ে 100 ভাগ করো 10, তার মানে 1/20। তার মানে 20 ভাগ যদি আসল হয়, তার উপর ফ্রেন্ডস 1 ভাগ সুদ, তার মানে সুদ আসল কত ভাগ? 21 ভাগ। রাইট? এটা কয় মাসের ফ্রেন্ডস? এটা 6 মাসের ডাটা। স্যার এখানে তো 18 মাস বলছে, 18 মাসের ডাটা বার করতে গেলে ফ্রেন্ডস বাদিকেও কিউ, ডান দিকেও কিউ। 20 এর কিউব কত ফ্রেন্ডস? 8000। 21 এর কিউব কত ফ্রেন্ডস? 9261। তাহলে আসল যদি 8000 ভাগ হয়, তাহলে সুদ আসল হবে 9261। কত ভাগ বাড়লো? 1261 ভাগ। কিউব কেন করলাম?
একবারে 6 মাস, 3 বার গুণ করলে ফ্রেন্ডস 18 মাস। তাহলে ফ্রেন্ডস আসল হচ্ছে 8000 ইউনিট, 8000 এর ভ্যালু প্রশ্নে কত বলছে 24000। কত গুণ? তোমরা বলবে স্যার 3 গুণ। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 1261 ভাগ 1261 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ। 3 দিয়ে গুণ করো, 3 ওকে 3, 3 6 18, 8 থাকবে 1, 3 12 34 আর 1 37, তার মানে 3783। তার মানে অ্যান্সার কত? অপশন এ। তাহলে আসল 8000, 8000 এর ভ্যালু যদি 24000 হয়, চক্রবৃদ্ধির সুদ 1261 ইউনিট, এটার ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3 গুণ, তার মানে 3783। তাহলে এরকম 6 মাস অন্তর, 4 মাস অন্তর বললে করতে পারবে ফ্রেন্ডস? একই না? কমেন্ট করো নিচে ফ্রেন্ডস, কমেন্ট চাই তোমাদের ফ্রেন্ডস, রাইট? আসো এবার অন্তর বলে নেই, নর্মাল অঙ্কই, কিন্তু 1 বছর 6 মাসের সুদ। তাহলে ফার্স্টে 10% ভাঙাও, 10% মানে 10/100। এটা ডাইরেক্ট স্কোয়ার করে করতে পারবে না ফ্রেন্ডস। 1/10 মানে আসল যদি 10 ভাগ হয়, তার উপর 1 ভাগ সুদ, তার মানে সুদ আসল কত? 11 ভাগ। এটা 1 বছরের। এবার স্যার 1 বছর 6 মাস বলছে, এখন কি করা যায় স্যার? এটা তো 1 বছরের ডাটা, আর একটা 6 মাসের ডাটা লাগবে। 1 বছরে কত হয়? 1/10, এটা 1 বছরে। আরেকটা 6 মাসের লাগবে, তাহলে 1 বছরে কত হয়? 1/10, তাহলে 6 মাসে কত হবে? ইন্টু 6, 4 মাস বললে ইন্টু 4। এটারে বছরে আনার জন্য ফ্রেন্ডস 12 দিয়ে ভাগ, এটা দিয়ে এটারে ভাগ করো ফ্রেন্ডস 2, তাহলে উপরে 1 আর নিচে ফ্রেন্ডস 10 দুগুণে 20, এটা হচ্ছে ফ্রেন্ডস 6 মাস, রাইট? মানে আসল যদি 20 ভাগ হয় ফ্রেন্ডস, তার উপরে 1 ভাগ সুদ, তার মানে সুদ আসল ফ্রেন্ডস 21 ভাগ, এটা 6 মাস। বুঝে গেল? 10% মানে 1/10, 6 মাস বললে আর অর্ধেক, অর্ধেক মানে সিম্পল, দেখো নিচেরটা ডাবল হয়ে যায়, রাইট? চলো, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট স্কোয়ার কিউব হবে না। প্রথমে 1 বছরের ডাটা 10 রাখলে 11 হবে, পরে 6 মাসের ডাটা 20 রাখলে 21 হবে। এবার বাদিকের গুলা বাদিকে গুণ, 20 আর 10 গুণ করো 200, ডান দিকের গুলা ডান দিকে গুণ, 11 কে 11, 11 দুগুণে 22 আর 1 23। তাহলে কত ভাগ বাড়লো? তোমরা বলবে 31 ভাগ, এটা হচ্ছে ফ্রেন্ডস সুদ। ক্লিয়ার? একই না? তাহলে ফ্রেন্ডস আসল হচ্ছে 200 ভাগ, 200 এর ভ্যালু কত? 200 এর ভ্যালু প্রশ্ন বলছে 600 টাকা। 200 এর ভ্যালু যদি 600 হয় ফ্রেন্ডস, কত গুণ? 3 গুণ। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 31 ভাগ, 31 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ। 3 দিয়ে 31 গুণ করো 93, তাই না? আসল 200 ভাগ, 200 এর ভ্যালু 600 হলে চক্রবৃদ্ধির সুদ 31 ভাগ, 31 এর ভ্যালু ফ্রেন্ডস 93, রাইট ফ্রেন্ডস? 93। নেক্সট 12.5% হারে 2560 টাকার 1 বছর 6 মাসে চক্রবৃদ্ধির সুদ কত? ফার্স্টে এটাকে ভাঙাও। 12.5% মানে ফ্রেন্ডস সমস্ত ভাঙাও ফ্রেন্ডস, 12 দুগুণে 24 যোগ 1, 25/2, রাইট? পার্সেন্ট তুলো, নিচে 100, 25 দিয়ে 100 কে ভাগ করো ফ্রেন্ডস 4, উপরে নাই মানে 1, তার মানে 1/8। এটা কত মাসের ডাটা? এটা বলবে 1 বছরের ডাটা স্যার। মানে কি ভাই? মানে আসল যদি 8 ভাগ হয়, তার উপর ফ্রেন্ডস 1 ভাগ হবে সুদ, তার মানে সুদ আসল কত ভাগ? তোমরা বলবে স্যার 9 ভাগ। এটা 1 বছরের ডাটা হইলে ফ্রেন্ডস 6 মাসের ডাটা যদি বলে ফ্রেন্ডস, এটা ডাইরেক্ট করে দিতে পারো। আচ্ছা ভাঙায় দেখে 6 মাস বলে নিচেরটা ডাবল হবে, ভাঙায় দেখলাম 6/12 কাটো 1/16, এটা হচ্ছে ফ্রেন্ডস 6 মাসের ডাটা। এগুলো মাইন্ডে করতে হবে, এত লেখালেখি করা যাবে না ফ্রেন্ডস। হ্যাঁ, মানে আসল যদি 16 ভাগ হয়, তার উপর ফ্রেন্ডস 1 ভাগ হবে সুদ, তার মানে সুদ আসল কত ভাগ ফ্রেন্ডস? 17 ভাগ, রাইট? এবার আসো বাদিকের গুলা বাদিকে গুণ করো, 8 আর 16 গুণ করো ফ্রেন্ডস, 8 16 128। ডান দিকের গুলা ডান দিকে গুণ করো, 9 আর 17 গুণ করো, 7 9 63, 3 থাকবে 6, 9 কে 9 আর 6 15, রাইট? তাহলে আসল 128 ভাগ হলে সুদ আসল 153 ভাগ, বাড়লো কত ভাগ ফ্রেন্ডস? 25 ভাগ। মাইনাস করো এটার থেকে এটা 25 ভাগ, এই 25 ভাগ সুদ, এগুলো মুছে দিই ফ্রেন্ডস। ক্লিয়ার ফ্রেন্ডস? এবার কম্পেয়ার করো। হ্যাঁ, কিভাবে কম্পেয়ার করবে? আসল 128 ভাগ, 128 এর ভ্যালু ফ্রেন্ডস 2560। কত গুণ বড়লো দেখি ফ্রেন্ডস, অসুবিধা হলে এটা দিয়ে এটা কাটো ফ্রেন্ডস, 20 হয়, তার মানে 20 গুণ। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে ফ্রেন্ডস 25 ভাগ, 25 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। 25 এর সঙ্গে 20 গুণ করলে তাহলে তোমরা বলবে স্যার অ্যান্সার হবে কত? 500।
তাহলে চক্রবৃদ্ধি সুদ কত ফ্রেন্ডস? এটার অ্যান্সার হবে 500। ক্লিয়ার? তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের দুটো টাইপগুলো কি ক্লিয়ার হলো কিনা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। ওকে, বাই।